তো সকাল সকাল একেবারে রেডি না হয়ে, একেবারে চুল দেখলেই বোঝা যাচ্ছে রেডি না হয়েই দৌড় মেরেছে ক্লাসের জন্য। এত তাড়াতাড়ি করে ক্লাসে এসেছি, একেবারে টিচারদের অ্যাটেনশন নিয়ে নিব আজকে। খুবই ভালো ছাত্রী, খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আর হচ্ছে ক্লাস মিস করে না একদম। বৃষ্টি ঝড় বৃষ্টি পেরিয়ে কোনো বাধাই তার জন্য বাধা না, ক্লাসে আসতেই হবে এরকম ছাত্রী প্রমাণ করতে আজকে আমরা দুইজন হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছি ডিপার্টমেন্টে। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমরা 9:40 ক্লাস করব বলে এসেছি, আসলে 9:40 ক্লাস না, ক্লাস হচ্ছে 11:30। আর আমরা এত তাড়াহুড়ো করে দৌড়ে এসেছি ভাই। এখন এই আফসোস কাকে বলবো, কাকে বোঝাবো, মানে একটু চুলগুলাও আছড়াইনি, দেখলে বোঝা যাচ্ছে কীরকম অবস্থা। একদম ঘুমটাও ভালো মতো হয়নি আজকে, ওয়েদার এত ভালো ছিল, ঘুমটাও ভালো মতো হয়নি। ক্লাসের জন্য ছুটেছি, এসে দেখি কেউই আসেনি, ইভেন গ্রুপটাও চেক করিনি যে ক্লাস কোনো ক্যান্সেল হয়েছে কিনা, কেউ আসবে কিনা, বা কয়টায় ক্লাস, আসলেই ক্লাস টাইম চেঞ্জ হয়েছে কিনা, যেহেতু ঝড় বৃষ্টি। কোনো কিছুই আমাদের কাছে ম্যাটার করে না, আমরা ঘুম থেকে জাগা মাত্রই দৌড়, আমাদের ক্লাস আজকে যেতেই হবে, একেবারে অ্যাটেনশন নিতেই হবে। এখন আসলে ক্লাস হচ্ছে না, 9:40 আসলে ক্লাসই ছিল না আজকে 11:30 থেকে ক্লাস, আর বাকি ক্লাসগুলো ক্যান্সেল হয়েছে। একটা ক্লাস 11:30, ওই ক্লাসে কেউই আসবে না, কারণ এই ঝড় বৃষ্টিতে কোন পাগল আসবে জীবনের রিস্ক নিয়ে। আমরা দুজন পাগল এসে বসে আছি, কি আর করবো। আপনাদেরকে বৃষ্টিটা একটু দেখেন, এই যে এখন একটু বৃষ্টি কমেছে আর টিপ টিপ বৃষ্টি হচ্ছে। তো এখন কি আর করবো, ডিপার্টমেন্টের সামনে বসে বসে আমরা বৃষ্টি দেখছি আর গ্রুপে মেসেজ করছি সবাই যাতে ক্লাসে আসে, কারণ আমরা না জানি আবার কোন প্যাচে পড়ে যাই। তো সবাইকে গ্রুপে মেসেজ করেই যাচ্ছি যে সবাই একটু চলে আসো, দ্রুত চলে আসো, আজকে ইম্পর্ট্যান্ট কিছু আছে। কিন্তু কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছে না, কেউ আসবে না ক্লাসে। এখন আমরা কি করব, কোনো ডিসিশন নিতে পারছি না। আরেকটা কথা যেটা হচ্ছে, এখানে বসে বসে আবার একটু পর পর আমাদের ঝগড়া হচ্ছে। কী নিয়ে ঝগড়া হচ্ছে, যে কার জন্য, কার দোষ। ক্লাসে এখানে আসার আগে পর্যন্ত কে দেরি করতেছে এটা নিয়ে ঝগড়া হচ্ছিল। তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, খেয়ে না খেয়ে আসছি, কিন্তু খেতেও পারিনি, ভালো মতো ড্রেসও চেঞ্জ করতে পারিনি, কে দেরি হচ্ছে এটা নিয়ে ঝগড়া। আর এখন বসে বসে একটু পরপর খোঁচাচ্ছে আমার দোষ ছিল নাকি ওর দোষ ছিল ক্লাসে আসা নিয়ে। এখন হচ্ছে ক্লাসে আসাটাই একটা দোষ, কী করব।